দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে মাগো যিনি ভগবান আজ কেন তিনি কাঁদবে কেন এই কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কাঁদবে তার কি এমন আশা জেগেছে ভগবান মনে ভাবলো আমি তো 3 যুগে ভগবান হলাম কিন্তু এই যে ভক্তগণ আমাকে দেখে পাগল হয় আমাকে দেখে গোপীগণ রাধা রানী তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কিন্তু এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদে এটা যদি আমি নিজে জানতে পারতাম তাহলে আমার হৃদয়টা জোড়াত তাহলে আমাকে যদি জানতে হয় তাহলে আমার ভগবান হলে হবে আমার যদি জানতে হয় তাহলে ভক্ত হতে হবে আমার তো দাপর যুগে হলো না আগত কলৌ যুগে আমি যাব কিন্তু আমি জানবো কিভাবে আমি ভক্ত হব ছুটে গেলেন রাধা রানীর কাছে রাধে গো রাধা এই যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো বলো বলো আমি তোমার মতো কিভাবে কাঁদতে পারবো বলো না বলছে ওগো প্রভু তোমার কাঁদতে হলে আগে ভক্ত হওয়া চাই ভক্ত হতে হবে তারপরে তুমি বুঝতে পারবে তাহলে রাধে তোমার ওই ভাব কান্তি আমায় দাও তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমে প্রেমিত হয়ে তুমি যে আমার প্রেমের গুরু তোমার আমি ওই প্রেমকে আশ্রয় করে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে আমি এই হরি নাম বিতরণ করব আর কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদব আমার সেই তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ায় এলেন অন্তে কৃষ্ণ বহিরে গৌরাঙ্গ রাধা ভাব তিনি যখন এলেন নিতাই চাঁদকে বললেন দাদা ও দাদা শোনো এই যে কলিজীবের দ্বারে দ্বারে তুমি কিছু ভক্তগণকে নিয়ে হরি নাম বিতরণ করো আজ কি করলেন না সেই নিত্যানন্দ প্রভু আমার চলেছেন আজ ভক্তগণকে নিয়ে চলেছেন কেমন ভাবে আয়াক্রদ পরমা পরমানন্দ এক লীলা রে এক লীলা রে এক লীলা রে যে অগ্রথপা পরমানন্দ
নিত্যানন্দ রায়া অক্রোধ আমার কি বলছেন? অক্রোধ মানে কোনো ক্রোধ নেই, অহংকার নেই, তাই বলছে অক্রোধ পরমানন্দ। নিত্যানন্দ আহমরিয়া ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান 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 অভিমানে শূন্য নগরে বেড়া বলে অভিমান শূন্য অভিমান শূন্য মানে অভিমান নেই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। এইবার কি করলেন? যারে দেখে ধরি তার জন্য আমার গৌর হরি আমার তারে বলে দন্ত তৃণ ধরি বলে আমাদের কিনি বলতে বলো হরে একবার মুখে বলে রে হরি 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 একবারে মুখে বলে রে হরি হাতে ধরি আর পায়ে একবারে মুখে বলে রে হরি হাতে ধরি আর পায়ে ও একবারে মুখে বলে রে হরি হাতে ধরি আর পায়ে একবারে মুখে বলে রে হরি হাতে ধরি আর পায়ে একবারে মুখে বলে রে হরি একবারে মুখে বলে রে হরি আমার কি আনন্দ
হরি বলে বলে আমাদের কত সাধলেন কত কাঁদলেন কিন্তু কৃষ্ণ নাম কেউ বলল কেউ বলল না। আমা আজ দেখুন কাঁদালে কাঁদিতে হয়, কথা কব মিথ্যা নয়। কাঁদিয়েছিলেন সেই যে আজ নিত্যানন্দ, তিনি ত্রেতা যুগে লক্ষণ ছিলেন। আর শূর্পণখাকে যখন নাক কান কেটে দিয়েছিলেন অমাস, সেই দিন অভিশাপ দিয়েছিলেন যে আমার এই নাক কান কোনোদিন বিফলে যাবে না, এই নাক কান থেকে মাটির ভাণ্ড সৃষ্টি হবে। আর আমার দাদারা এই ভাঁড়ে করে যে আমার দাদার এই ভাঁড় নেই, যেদিন তোমার কপালে আঘাত করবে সেই দিন আমার প্রতিশোধ পূর্ণ। আমার যেমন রক্ত ঝরিয়েছ একদিন তোমাকেও রক্ত ঝরতে হবে। তাই তো এই হরি নাম বিতরণ করতে গিয়ে জগাই মাধাইয়ের হাতে আমার মার খাইনি, আঘাত করেছিলেন কলসি দিয়ে, তবুও বলেছিলেন মেরেছ কলসির কানা, তা বলে কি আমি নাম দেব না। আজ সেই হরিনাম প্রচার করতে কত সাধু বৈষ্ণব তারাও চেষ্টা করছে, কিন্তু মাগো কিন্তু আমরা অন্যান্য ধর্মেতে আমরা চলে যাচ্ছি, কেউ সনাতন ধর্মকে আমরা সম্মান করছি না। যে ধর্মটা নিয়ে মহাপ্রভু প্রতিষ্ঠা করলেন তার আচরণ আমরা মানছি না। আমরা মায়ের গর্ভে ভগবানের কাছে কথা দিয়েছিলাম, হে দয়াময় একবার তুমি এই মাতৃ গর্ভ থেকে পার করে দাও, এই কৃমিকীটি দংশনের জ্বালা আর সহ্য করতে পারছি না। হে দয়াময় একবার তুমি এই পৃথিবীতে পার করে দাও। ভগবান বললেন, হ্যাঁ রে এত জ্বালা যন্ত্রণা পাচ্ছিস, আমাকে ডাকছিস, আর ওই পৃথিবীতে গিয়ে আমায় ডাকবি তো? সেদিন আমরা কথা দিয়েছিলাম, দয়াময় ওই পৃথিবীতে গিয়ে আমরা এই যে দুটো হাত দিয়েছি, এই হাত দিয়ে অন্য কর্ম করবো না, কুকাজ করবো না, শুধু তোমার চরণ সেবা। তুমি যে এই বদন দিয়েছ, এই বদন দিয়ে কথা বলবো না, বাক্য বলবো না, এই বদন দিয়ে শুধু হরি নাম ছাড়া আর কোনো কিছু ছাড়া। এই চরণ দিয়েছ, এই চরণ দুটো দিয়ে অন্য কোনো জায়গা যাব না, তীর্থস্থানে যেখানে হরি নাম মহামন্ত্র নাম জপ সেখানেই এই চরণ দুটো হেঁটে হেঁটে আমি সেখানে যাব। এই যে নয়ন দিয়েছ, এই দুটো নয়নে শুধু তোমার রূপ দর্শন করব, আর কিছু দেখব না। আমার তার কথা কি আমরা রাখতে পেরেছি? কিন্তু আমার রাধারানী তিনি কথা রেখেছিলেন, বধূ যেদিন তোমার নয়ন যুগল আমি দর্শন করব, সেই দিন আমি এই পৃথিবী দর্শন করব।
তো আমরা কেউ কথা রাখলাম না। আমরা যে ভুলে গেছি এই সংসারে কখন মনে পড়ল এই সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা যখন এসে গেল, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না, সবার কাছে কত কথা শুনছি। সেই সময় ভগবানের কাছে গিয়ে আমরা কাঁদছি, ভগবান আমার করে পড়ে পড়ে। তাই ভক্ত আমার কাঁদছে আর কি বলছে, ভক্তি বিনোদ দাস আমার বলছে, ভক 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 ওগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেলা না বিধু ব্যথা, বিনা না বিধু ব্যথা। ভুলিয়া তোমার তোমায় ভুলে গেছে এই সংসারে এসে। আবার কখন মনে পড়ল জানো, নানা দুঃখ, নানা যন্ত্রণা, নানা বেদনা সনে সাজে আইসিল পেয়ে নানা ব্যথা বেদনা। ও হে প্রভু ও গো পেয়ে নানা ব্যথা বেদনা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধু ব্যথা, পেয়ে নানা বিধু ব্যথা। ও গো ভুলিয়া তোমার সংসারে আসিল প্রভু পেয়ে নানা বিধু ব্যথা। হে প্রভু পেয়ে নানা বিধু ব্যথা। তোমারি চরণ লইয়াছি আমি, বলিব দুঃখের কথা। দয়াময়, অনেকদিন পরে তোমার চরণ পেয়েছি, অনেক আঘাতের পরে তোমার চরণে আমি লুটিয়ে পড়েছি। তাই আজ আমি অনেক দুঃখের কথা, যন্ত্রণার কথা আজ তোমার কাছে বলবো। তোমারি চরণ লইয়াছি আমি, বলিব দুঃখের কথা। একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও তবে। একেবারে প্রভু দেখা দিও মোরে, মনোবাঞ্ছা বিনোদ দাসে, মনোবাঞ্ছা বিনোদ দাসে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধু ব্যথা।
নানা বিধু ব্যথা নানা বিধু ব্যথা। অনেক যন্ত্রণা অনেক জ্বালার পরে তোমার কাছে এসেছি। তাই জ্বালা যন্ত্রণা না হলে আমরা ভগবানের কাছে যাই। মাগো আমরা আজ একটা লীলা আস্বাদন করব। আজকে যে সময়টা আমার পড়েছে ভগবানের রূপের সময়, রূপলীলার আস্বাদন সময়। আগের বছর তো এই সময় ছিল, রূপ গানও গেয়েছি, তাই প্রথমে পদাবলীটা গেয়ে নিয়েছি। এইবার অন্য লীলার মধ্যে যাব। লীলার নামটা আপনারা জেনে নিন। লীলার নাম হলো অষ্টবর্জ্যের মিলন। তাই পালার মধ্যে যাওয়ার আগে সবাই মিলে হাত তুলবেন। সবাই মিলে আমরা হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা চলে যাব সেই ভক্তের কাছে। সবাই মিলে বলবেন নিতাই চাঁদ কি, গৌরী চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। উলুধ্বনি সবাই মিলে। জয় রাধে। আমার যে হরিনাম, আমরা এই কলিযুগে মহামন্ত্র নাম, এই নাম গাইতে গাইতে আমরা চলে যাব ভক্তের কাছে। সবাই মিলে বাহু তুলন করে সবাই মিলে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, এই হরি নাম জপো বিরাম, এটাই তো জীবনের সাধনা, এটাই তো জীবনের সাধনা। হরি নাম, হরি নামে আগে বারে বলো না, কৃষ্ণ নামে আগে বারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এটাই তো জীবনের সাধনা, এটাই তো জীবনের সাধনা। হরি হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি জপয় বিরাম, এই হরি জপয় বিরাম, এটাই তো জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা, এই হলো জীবনের সাধনা। কি হলো, ঘুম পাচ্ছে? সবাই মিলে করতালি দিয়ে বলবেন তো কি, এই হরি নাম এটা জীবনের সাধনা, আর এই নাম করতে করতে আমাদের পরপারে যেতে হবে। তাই সবাই মিলে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাও। পৃথিবীতে কি মা, পৃথিবীতে সব থাকবে, কিন্তু একদিন তুমি আমি সবাই একদিন চলে যেতে হবে। তাই সবাই মিলে, সময় না নষ্ট করে সবাই মিলে করতালি দিয়ে বলবেন, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে।
সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সঙ্গে তো কেউ যাবে না, কেউ যাবে না, তাই হরি নাম হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম যত্ন বিধান, এই হরি নাম যত্ন বিধান, এটাই তো জীবনের সাধনা। হরি নাম ছাড়া জীবের কোনো গতি না, হরি নাম ভজ আরে হরি নাম জপ, হরি নাম ছাড়া জীবে গতি না। সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সবাই মিলে হরিবল হরিবল, সঙ্গে কেউ যাবে না, তাই সবাই মিলে যাওয়ার সময় হরি নাম যাবে, হরি নাম হরি 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 নাম জীবনের জয় রাধে। মাগো চলুন আমরা তাহলে ভক্ত লীলার মধ্যে আমরা চলে যাব। এই মুহূর্তে আমরা কোথায় যাব না, এই মুহূর্তে যাব আমরা স্বর্গ রাজ্যে, যে ইন্দ্রের সভায় দেবরাজ ইন্দ্রের সভায় প্রত্যেক দিন আমার রাজা বলে কথা, প্রত্যেক দিন নিত্য গীত হয়, প্রত্যেক দিন নিত্য গীত হয়। আর আজ নিত্য গীত হবেন। আর এমন সময় একজন এলেন, আমা ভালো দর্শক, আপনাদের মতো যেমন দর্শক, ওখানে সোনার সিংহাসনে সবাই বসে আছেন, যা তার লোক বসে নেই, কি দেবতারা বসে আছে। আর সেই দেবতাদের মধ্যে একজন এলেন, মহর্ষি দুর্বাসা, দুর্বাসা মনি। তাহলে নতুন অতিথি এসেছে, আপ্যায়নও ভালো হচ্ছে, কি মা এখন আপ্যায়ন ভালো হচ্ছে। এখন কি করলেন না, মণিবরকে বসিয়ে যত্ন আহ্বান যেমন করেন, সবাই বসে আছেন। আর সেই রাজসভাইতে নৃত্যগীত পরিবেশন করবেন কে না, উর্বশী, সর্বোত্তমা আমা উর্বশী। আর সেই উর্বশী নৃত্য করছেন, করবেন আর কি, এখন গিয়ে দাঁড়িয়েছেন সবার মাঝে, সবার মাঝে দেবরাজ ইন্দ্র উঠে বললেন, দাঁড়াও উর্বশী। শোনো উর্বশী, এই যে দেখতে পাচ্ছ সবাই দর্শক বসে আছে, শ্রোতা বসে আছে, কি তোমার নিত্য দর্শন করবে বলে, বুঝতে পারছো তো? সবাই বসে আছে, কিন্তু এই
সবাইকে তুমি চেনো, কিন্তু আজকে নতুন একজন অতিথি এসেছে, আর তার জন্য একটু ভালো তোমায় নৃত্য করতে হবে। কি নৃত্য করবে তো? আর আমার সেই অতিথি, নতুন অতিথি যেন সে ভালো তোমার নৃত্য দেখে যেন আনন্দে উৎফুল্লিত হয়ে। বাহ, তা এখন সবাইকে উর্বশী কি করলেন না প্রণাম জানালেন। নৃত্যের আপনারা দর্শন করেছেন, কি নৃত্যের আগে সবাইকে প্রণাম করছেন, সবাইকে প্রণাম করছেন। এখন কি করলেন? নৃত্যের আগে প্রণাম করে কি করলেন? আচ্ছা, নৃত্য করতে শুরু করলেন। আজ মধুরাতে বয়ে যাবে সুরে সুরে, সুরে সুরে মধুরাতে বয়ে যাবে সুরে সুরে। হৃদয়ের সুর হৃদয়ের সুর দেবতার সুরে, হৃদয়ের সুর হৃদয়ের সুর দেবতার হৃদয়ের সুর দেবতার হৃদয়ে মধুরাতে বয়ে যাবে সুরে সুরে, মধুরাতে বয়ে যাবে সুরে সুরে, মধুরাতে বয়ে যাবে সুরে সুরে। আজ এমন ভাবে যখনই নৃত্য করছেন, আজ নৃত্য করতে করতে হঠাৎ সবাই মিলে আনন্দিতে সবাই যখন হাসছেন, আর এমন সময় এক ব্যক্তিকে দেখে উর্বশী আমার আজ সেই বাজনাকে থামিয়ে দিলেন। দাঁড়া, ওই মানুষটা কে? এত সুন্দর সব মানুষ বসে আছে, হ্যাঁ, আর ওই মানুষটা সর্বশরীর জীর্ণ, শুধু হাড় কাটা দেখা যাচ্ছে, মাথায় জটা, এমন অশ্লীল, এমন ভাবে শরীর, ছি 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 ছি।
আর সেই কটাক্ষ চাহনিতে এমন ভাবে হাসছে, যখনই এমন ভাবে ছি ছি করছে, আজ সেই দুর্বাসা মনে আমার ক্রোধান্বিত হয়ে সবার মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও উর্বশী, আমি হলাম মহর্ষি দুর্বাসা মুনি, তুমি আমাকে অপমান করলে, তুমি আমাকে অপমান করলে, আমি তোমায় এই মুহূর্তে অভিশাপ দেব, আমি এই মুহূর্তে অভিশাপ দেব, এখন থেকে তুমি হয়ে যাবে অশ্বিনী মত্তধামে ঘুরে ঘুরে বেড়াবে, আর স্বর্গ রাজ্যে ঠাঁই হবে না, যাও তুমি আজ হতে অশ্বিনী রূপে মত্তধামে বিরাজ করো। যখনই এই কথা বললেন উর্বশী আমার আর আর থাকতে না পেরে কি করলেন না, চরণে লুটিয়ে পড়লেন, মণিমা ও গো কৃপামা, ও গো কৃপামা, মণিমা কৃপামা, ক্ষমা করো মণিমা, কৃপামা, ক্ষমা করো মণিমা, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, না বুঝে আমি যে তোমাকে এমন ভাবে অপমান করেছি, এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও, না এ অভিশাপ ফেরানো যায় না। মণিবাক্য একবার যখন বেরিয়ে গেছে বদন থেকে, আর এ বাক্য লঙ্ঘন হবে না। আচ্ছা বলুন তো, অশ্বিনী মানে কি? ও মায়ের, আমি যে বলছি বারবার অশ্বিনী কি মা? অশ্বিনী রূপে মর্তধামে ঘুরে বেড়ায়, হাতি কি? অশ্বিনী মানে কাকে বোঝায়? আমা দেখুন, অশ্ব, তাহলে অশ্ব কাকে বলে? আমার পুরুষ মানে ঘোড়া যাকে বলে, পুরুষ ঘোড়াকে আমরা অশ্ব বলি, ভালো কথায় অশ্ব। আর যে ঘোড়ার মানে স্ত্রীলিঙ্গ যাকে, তাকে ঘুড়ি কি ঘুড়ি বলা, কিন্তু তাকে অশ্বিনী বলে। কিন্তু আমরা কি আর ঘুড়ি বলি না, কিন্তু ভালো ভাষাইতে কি বলা হয় না, পুরুষকে বলা হয় কি? পুরুষ ঘোড়াকে অশ্ব, আর স্ত্রী ঘোড়াকে বলা হয় অশ্বিনী। তাই বললেন যে তুমি অশ্বিনী হয়ে মর্তধামে ঘুরে বেড়াবে। তাহলে দেখুন, যে স্বর্গের অপ্সরা, যিনি স্বর্গের অপ্সরা প্রত্যেক দিন নৃত্য করে, স্বর্ণ সিংহাসনে ঘুমায়, সে কি পারে কোনোদিন, সে কি মেনে নিতে পারে মর্তধামে একটা পশুরূপ জন্মগ্রহণ করে ঘুরে বেড়ায়, পশুরূপ ধারণ করে ঘুরে বেড়াবে? তাই বলছে মণিবর, এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এ অভিশাপ ফিরিয়ে নাও। বলছে অভিশাপ ফিরানো যাবে না, কিন্তু আমি একটা উপায় বলতে পারি। কি উপায়? না, যেদিন মর্তধামে অষ্টবর্জ্যের হইবে মিলন, সেই দিন মর্ত হইতে উর্বশী তুমি হইবে আগমন স্বর্গে। স্বর্গে তখন তুমি করিবে আগমন,
যখনই এই কথা বললেন, আজ সেই মনির চরণে প্রণাম করে আজ দেখতে দেখতে কি হলো না, সেই মনির অভিশাপে আস্তে আস্তে সেই মনুষ্য শরীর আস্তে আস্তে লঙ্ঘন হয়ে আজ কি হলো না, অশ্বিনী রূপ ধারণ করে। আর সেই অশ্বিনী রূপ ধারণ করে মর্ত ধামে নেমে আজ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আজ কাঁদছে, ও গো দয়াময়, কেন হলো আমি এই অপরাধ করে আমি যে কি ভুল করেছি, ভাবিনি এমন হয়ে যাব, আমি বুঝতে পারিনি দয়াময়। কেন হলো নিশীতে ভরে গেল আমার জীবন। কেন আমার মুখ থেকে এমন হবে উচ্চারণ কেন হলো ভালো দয়াময়? নিশীতে ভরে গেল আমারও জীবন। বলো দয়াময়, কেন হলো নিশীতে ভরে গেল আমার জীবন। দয়াময়, বলো দয়াময়, কেন হলো নিশীতে ভরে গেল আমারও জীবন। নিশীতে ভরে গেল আমারও জীবন। জীবনের যত আশা হয়ে গেল কুয়াশা, সুখে সূর্যটা দেখব কখন, সুখের সূর্যটা দেখব কখন। জীবনের যত আশা, দেখো কত আশা, সেই আশা কি হলো, ঢেকে গেল কুয়াশা। সুখের সূর্যটা দেখব কখন, সুখের সূর্যটা দেখব কখন। বলো দয়াময়, ওগো কনে অপরাধে আমার হলো তুমি বলে দাও আমার
বলে না শুনেছি আমি তোমার ইশারায় গাছের পাতা, তবে কেন এমন হলো? কেন আমার বাক্য এমন ভাবে উচ্চারিত হলো? কেন আমার এই অবস্থা হলো বলো দয়াময়? কবে আমি উদ্ধার পাবো বলো, বলো না দয়াময়। মাগো, উদ্ধার চাইলে কি সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া যায়? কর্মফল ভোগ করতে হবে। এই অশ্বিনী রূপ আর একজন ধারণ করেছিল, কে গো মা? আপনারা সবাই জানেন, তবু মনে হয় যেন অজানা। সবাই জানেন কে না? সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা। এই সংজ্ঞা কার কন্যা? বিশ্বকর্মা। দেখুন, বিশ্বকর্মা কন্যা। আর এই বিশ্বকর্মা পিতা কে ছিলেন? দেখুন, পিতা মাতা কে না? অষ্টবসুর মধ্যে যে কনিষ্ঠ বসু, যার নাম হলো প্রভাস। কি অষ্টবসু? আমরা একে চন্দ্র দুয়ে পক্ষর মধ্যে পড়ি না, আটে অষ্টবসু কি মা? পড়ি তো। কি কি নাম? ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, দু প্রদ্যুষ্ণ, প্রভাস। সেই প্রভাসের সঙ্গে অঙ্গিরা ঋষির কন্যা যোগসিদ্ধার সঙ্গে বিবাহ হয়েছে। আর সেই প্রভাসের ঔরসে যোগসিদ্ধার গর্ভে জন্ম নিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। আর সেই বিশ্বকর্মার কন্যা হলো সংজ্ঞা। সংজ্ঞা যেদিন হতে সূর্যদেবকে বিবাহ করল। কি মা? জয় রাধে। ও মা, গল্প করছো কেন? কি বিবাহ করে দেখতে দেখতে তার 3টে সন্তান ও সন্ততি হয়েছিল। কি যমুনার তপতি, তাই তো? কিন্তু বিবাহ করে শান্তি নেই। কেন না? তার যে তেজ, সেই তেজের জন্য সূর্যদেবের কাছে যেতে পারত না। একদিন অভিমান করে পিতার গৃহে গিয়ে বললেন, পিতা, পিতা, আমি আর সংসার করতে পারবো না। না, আমি সংসার করতে পারবো না। কি করে আমি পারবো বলো? যে তোমার ওই জামাই, তার এত তেজ, আমি যে তার ধারের কাছেও যেতে পারছি না। কি করা যায়? তাহলে আমার কন্যা কি আর সংসার হবে না? আমার কোনো বাবা কি চাই, পিতা মাতা চায় কি তার মেয়ের সংসার না হোক? চাই না। এখন কি করলেন? বলছে ঠিক আছে মা, তোর কোনো চিন্তা নেই। একদিন কি করলেন? সূর্যদেবকে নিমন্ত্রণ করলেন। এখন নিমন্ত্রণ করে ভালো মন্দ সেবা করিয়ে আমার কি করলেন? একটা ভালো জায়গায় বসিয়েছে। আমার কুদে কাটা যে যন্ত্র বলা হয়, হ্যাঁ, কি যে
সে সোনার ডিজাইন করে যে যন্ত্র, সেই যন্ত্রের উপরে বসিয়েছে। আর যখনই বসিয়েছে কি হলো না 12টা খণ্ড হয়ে গেল। 12টা খণ্ড মানে দ্বাদশ খণ্ড হয়ে গেল। কি আমরা দ্বাদশ আদিত্য বলি না? কি দ্বাদশ আদিত্যের নাম আছে। কি কি নাম? আমার 12টা খণ্ড হয়ে গেছে, মানে 12টা নামও হয়ে গেছে। কি ধাতা, অর্জমান, মিত্র, বরুণ, ইন্দ্র, বিভাস্য, পুষ্য, পর্জন্য, অংশুমান, ভগ, ত্রষ্টা ও বিষ্ণু। তাহলে 12টা যখন খণ্ড হয়ে গেল, বলছে যে যখন 12টা খণ্ড হয়ে গেছে, বলছে মা শোন মা, তোর আর কোনো চিন্তা নেই, এইবার সুখে শান্তিতে স্বামীর সঙ্গে সংসার। কি তাই তো, জামার কোনো চিন্তা নেই, তেজ কমে গেছে। এখন কি করলেন, সংজ্ঞা আবার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ি গিয়ে দেখছে সেই অবস্থা, একই অবস্থা, কিন্তু আবার বাপের বাড়ি তো যাওয়া যায় না। কি আমার বাপের বাড়ি গিয়ে আমার বলা যায় আর কোনো দরকার নেই, দু চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে। এখন কি করলেন, আরে বাপের গৃহে না গিয়ে সোজা একদিন কাউকে না জানিয়ে চলে গেলেন। আস্তে আস্তে সেই নির্জন বনের দিকে হাঁটতে হাঁটতে চলে। নির্জন বনের দিকে হাঁটতে হাঁটতে আর ভগবানের নাম স্মরণ করতে করতে চলেছেন। আর যেতে যেতে হঠাৎ কি হলো না, হঠাৎ দেখেই চমকে উঠলেন। আমার কাকে দেখে চমকে উঠলেন না, সেই সংজ্ঞার যে ছায়া থেকে একটা নারী সৃষ্টি হল, যাকে ঠিক দেখতে সংজ্ঞার মতো। আর সংজ্ঞা তাকে দেখেই চমকে উঠলেন, কে তুমি? কে তুমি? আমার মতো তুমি দেখতে। আমি হলাম তোমার ছায়া। তোমার নাম কি? আমার নাম সংজ্ঞা। তাহলে তোমার নাম যদি সংজ্ঞা হয়, আমি তাহলে সংজ্ঞার ছায়া, আমি সংজ্ঞা ছায়া। সংজ্ঞা ছায়া যখনই বললেন, সংজ্ঞার মাথাইতে একটা বুদ্ধি এলো, দাঁড়াও দাঁড়াও ছায়া, তুমি এই মুহূর্তে সৃষ্টি হয়ে আমার বড় উপকার করেছ, আর একটা উপকার করবে তুমি। কি উপকার? না এই মুহূর্তে তোমাকে যেতে হবে আমার স্বামীর ঘরে। কেন না, আমি যে স্বামীর তেজ সহ্য করতে না পেরে আমি যে এই বনেতে গমন করেছি। এখন তুমি কোথায় যাবে? আমি এখন যাব উত্তর কুরুবট। সেই উত্তর কুরুবটে আমি চলে যাব। আর যাওয়ার সময় একটা মিনতি, তুমি আমার সংসারে গিয়ে আমার স্বামী সন্তানকে তুমি দেখো। আর সেই ছায়া সংজ্ঞা কি করলেন, সূর্যের গৃহে প্রবেশ করে কেউ জানতে পারল না এটা ছায়া সংজ্ঞা। দেখতে দেখতে কিছু বছর পরে কি হলো না, ছায়া সংজ্ঞার গর্ভে একটা সন্তান এলো। 10 মাস 10 দিন পরে সেই সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম দিলেন কি? বড় দেবতা, হ্যাঁ, শনি দেবতা। কি আমরা বড় বাবা বলি না, তাই শনি নাম। আর যখনই ওই শনি বড় হচ্ছে, বড় বাবা যখন বড় হচ্ছে, আমার সবার ছোট, এখন সবার ছোট একটু ভালোবাসা পায় পিতা মাতার কাছে, কিন্তু
সবাই না জানুক, সংজ্ঞা তো জানে ওটা আমার সন্তান। হ্যাঁ, যা কিছু হয় একটু বেশি বেশি করে মানে শনি দেবেন। তা এখন সব সময় এখন তপতি যমুনা তো মেয়ে ছেলে নারী অতটা মানে দেখে না, কিন্তু যম একটু ভালো করে পরীক্ষা করে দেখেছে যে আমাদের যতটুকু পরিবেশন করে মানে অন্ন দেয় বা খাবার দেয় তার থেকে বেশি দেয় সোনা। তাহলে ভাই বেশি খাবে। একদিন কি করলেন, রাগের বশে কি করলেন, একটা লাঠি আর মারবে তো মারবে, এখন হাঁটুর উপরে লাঠিটা মেরেছে। আর যখনই মারলেন হাঁটুটা মানে এই মালাইটা কি ভেঙে, আর যখনই ভেঙে গেছে চিৎকার করে উঠলেন মা। চিৎকার করে উঠলেন মা মা বলে, যখন চিৎকার করে উঠেছেন আমার তার সন্তান দেখেছে মা কোনোদিন কি থাকতে পারে, কোথায় ছিল, ছুটতে ছুটতে এসে যখনই দেখলেন ছায়া সংজ্ঞা ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে গিয়ে বললেন, তুই আমার সন্তানকে এমন ভাবে তুই লাঠি মারতে পারলি, যে চরণ দিয়ে তুই লাঠি মারলি, আমি তোকে অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর চরণেতে গোদ হবে। আমার গোদ মানে কালো বর্ণ হয়ে যাবে সেই চরণটা। কোনদিন দেখেছেন বাবা, বড় বাবা কোনদিন মানে দুটো চরণ দাঁড়িয়ে আছে কি দেখেছেন? না। কেন? আমার তা হাঁটুর মালাইটাকে যদি ভেঙে দেয় তা কিভাবে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তাই সব সময় দেখবেন একটা চরণ মুড়ে বসে থাকে। কি বসে থাকে? তো একটা চরণ মুড়ে বসে থাকে। আর ওদিকে মা অভিশাপ দিয়েছিলেন যমকে, তাই তার একটা চরণ কালো বর্ণ হয়ে গেছে। সূর্যদেবের কর্ণে যখন এই অভিশাপের কথাটা চলে গেল, সূর্যদেব এসে বলছে, সংজ্ঞা মাটা যে বড় পবিত্র, মাটা ছোট হতে পারে, মা জিনিসটা খুব পবিত্র। আর তুমি মা হয়ে যে গর্ভে সন্তানকে জন্ম দিয়েছো, সেই মা হয়ে তুমি সন্তানকে অভিশাপ তুমি কেমন করে পারলে? বলো না সংজ্ঞা, তুমি মা হয়ে একটা সন্তানকে অভিশাপ দিতে পারলে? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি ওর যমের মা নই, আমি যমুনার তপতির মা নই, আমি হলাম শনির মা। যখনই এই কথা বললেন সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। কি বলছো? অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছো সংজ্ঞা? তুমি এদের মা নও? তাহলে তুমি কে? তবে কি তুমি আমার সংজ্ঞা নও? না, আমি হলাম সংজ্ঞার ছায়া। তাহলে আমার সংজ্ঞা কোথায় গেল? সঙ্গে সঙ্গে ধ্যান করে জানতে পারলেন উত্তর করু বটে। আজ তিনি অশ্বিনী রূপ ধারণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর সূর্যদেব আর দেরি করল না, সেই কি করলেন, সেখানে গিয়ে অশ্বরূপে দুজনে মিলন ঘটল। সেই মিলনে কি অশ্বিন আর কুমারদ্বয় হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কি মা? অশ্বিন কুমারদ্বয়। জয় রাধে। তাহলে দেখুন মা, সেই অশ্বিনী রূপ, আজ সেই অশ্বিনী রূপ ধারণ করেছেন উর্বশী, আর বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আর যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে
ওদিকে রাজা দণ্ডী, মহারাজ দণ্ডী এখনো সৈন্যদের নিয়ে কি করলেন না মৃগ, মানে রাজাদের কি করে, রাজারা কি করে না মৃগ করতে যায়। তা সেই দিন এখন দণ্ডী কি করলেন, সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে চারিদিকে ঘুরতে 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 এখন কোন মৃগ মানে কি হরিণকে খুঁজে পেল না। যখনই না পেল চিন্তা করছে কি করা যায়, তাহলে ব্যর্থ মনোরথে আমার যে ফিরে যেতে। আরে ওটা কে, দেখো তো দেখো তো কে দাঁড়িয়ে আছে, চলো তো সবাই মিলে একটু দেখে আসি। আমি একটু সামনের দিকে গিয়ে দেখছে খুব সুন্দর, কে একটা এত সুন্দর দেখতে, মানে অশ্বিনী অনেক রকম দেখেছে। রাজার কি, রাজার বাড়িতে অশ্বিনী কি কম আছে, অশ্বিনী কম আছে কি নেই, কি হাজার হাজার আছে, কিন্তু এত অশ্বিনীকে দেখেছি, অশ্বকে দেখেছি, কিন্তু এত সুন্দর অশ্বিনীকে আমি কোনোদিন। বাহ, খুব সুন্দর, চোখ দুটো কেমন টানা টানা, খুব ভালো লাগছে। এই শোনো, ওই অশ্বিনীটাকে ধরে আমার কাছে নিয়ে এসো। এই অশ্বিনীটাকে নিয়ে আমরা বাড়ি যাব, কি তোমরা ধরো দেখি। আমি এখন কি করলেন, চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে, অশ্বিনীটাকে ধরবে। এখন অশ্বিনীটাকে ধরবে বলে এখনো সবাই মিলে ছুটে যাচ্ছেন, অশ্বিনীটাকে ধরবে, চারিদিকে ঘুরে দাঁড়িয়ে তোর পাশ থেকে চলে গেল, ভালো করে ধরতে পারলি না। আচ্ছা এবার ভালো করে কিন্তু ধরবি। আমার কি করলেন, আবার বলছে আবার তোমরা চেষ্টা করো, সবাই মিলে চেষ্টা করো। চলে গেল তো, আরে কিভাবে তুমি ধরছো, ধরতেই পারছো না। শোনো, তোমরা যদি এমন ভাবে এত ভালো মন্দ খাওয়া দিচ্ছি কি, এমন ভাবে যদি কথা না রাখো তাহলে তোমাদের চাকরি, না 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 না, এমন ভাবে চাকরি বাদ দিলে হবে না তোমাদের। যদি না তোমরা ধরতে পারো এবার তোমাদের মৃত্যুদণ্ড। যার পাশ দিয়ে চলে যাবে তাকে মৃত্যুবরণ করতে। যখনই এই কথা বললেন আমার তারা অবাক হবে কি, অশ্বিনীটা অবাক হয়ে গেলেন, সর্বনাশ, অশ্বিনীটা আর অন্যজন কেউ নয় তো, উর্বশী, সে তো শুনতে পাচ্ছে। উর্বশী চিন্তা করছে, হায় রে বিধাতা, যারা সামান্য কিছু অর্থ পায়, আমাকে যদি না ওরা ধরতে পারে তাহলে ওদের যে গর্দান, যার পাশ দিয়ে আমি চলে যাব তার তো গর্দান নেই। আর সে যখন মারা যাবে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলবে যে ওই অশ্বিনীটার জন্য আমার স্বামী হারা হতে হয়েছে। এমন পাপের ভাগে আমি নেব না। কিন্তু আমি মনে মনে একটা স্থির করেছি, আমি কারোর পাশ দিয়ে যাব না, আমি রাজার পাশ দিয়ে চলে যাব। দেখি কত বড় গুণবান রাজা, দেখি কেমন ভাবে তার কথার মর্যাদা। কি করলেন না, এইবার রাজাও সঙ্গে তাদের সঙ্গে চেষ্টা করছে, এত সুন্দর দেখতে তিনিও থাকতে পারলেন না, সবাই মিলে গিয়ে যখন ধরতে গেলেন, আর এমন সময় অশ্বিনী ছুটে পালিয়ে যাবে তো যাবে, সেই রাজার পাশ দিয়ে চলে গেল। ধরো 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 ধরো, চলে যাচ্ছে, ধরো।
মহারাজ ছুটতে ছুটতে চলেছেন, পিছনে যাচ্ছে প্রহরীগণ। মহারাজ ছুটতে ছুটতে অশ্বিনীর পিছনে চলেছে। দেখতে দেখতে সূর্যদেব সূর্যদেব অস্তা চলে যাচ্ছে, পশ্চিম গগনে ঢলে পড়েছে। চিৎকার করে সবাই মিলে ডাকলেন মহারাজ, ওগো মহারাজ, একবার ফিরে এসো, ফিরে আসো। কে কার বলে? মহারাজ চিৎকার করে উত্তর দিলেন, তোমরা ফিরে যাও, আমি এই অশ্বিনীটাকে ধরে নিয়ে তারপরে যাব। কথাটা শুনে সবাই প্রহরীরা চলে। সবার তো একটা প্রাণের ভয় আছে, হ্যাঁ, ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে অনেক জন্তু জানোয়ার আছে, যদি তাদেরকে হত্যা করে। প্রাণের ভয়ে সবাই চলে। দেখতে দেখতে এখন আস্তে আস্তে সূর্য অস্ত চলে গিয়ে সন্ধ্যাগত, সন্ধ্যা থেকে যখন রাত ঘনিয়ে দেখা গেল সেই ঘন জঙ্গলের মধ্যে অপরূপ জ্যোতির্ময় আলো ছড়িয়ে গেল। দেখতে দেখতে দেখা গেল সেই অশ্বিনী রূপ আর নেই, সেই রশ্মিনী থেকে আস্তে আস্তে মনুষ্য, সেই নারী রূপ সৃষ্টি। আর সেই নারীকে দর্শন করে চমকে উঠলেন, এ কি এত সুন্দর রূপ, আমি কি স্বপ্ন দেখছি? না না না, আবার নয়নটা মুছে নিয়ে আবার দর্শন করছে। সত্যি তুমি কে? তুমি কোনো দেবী, না কোনো মানবী, না কোনো অপ্সরা? আমায় বলো। মহারাজ, আমি কোনো দেবী নই, আমি হলাম স্বর্গের উর্বশী, অন্যতম উর্বশী, সেই উর্বশী। তবে তুমি এই রূপে কেন এসেছিলে? মহারাজ, আমার যে মনি দুর্বাসা অভিশাপ দিয়েছে, আমি সারা দিন অশ্বিনী রূপ ধারণ করে থাকবো, আর রাত্রি বেলায় আমি নিজ রূপ ফিরে পাবো। কতদিন জানি না, কতদিন মুনির আশীর্বাদ আছে, কবে আমি কৃপা পাবো জানি না। চলে যাও মহারাজ, চলে যান মহারাজ, এখানে আর থেকো না, এই ঘন জঙ্গলের মধ্যে আর থাকবেন না মহারাজ, ফিরে যান। না না উর্বশী, আমি তোমাকে নিয়ে আমি ফিরতে পারবো না, আমি তোমাকে না নিয়ে ফিরতে পারবো না। কেন মহারাজ, আমার এই অভিশপ্ত জীবনের সঙ্গে কেন জড়াচ্ছ তুমি? কেন 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 একবার ফিরে যা। উর্বশী এই কথা বলে যখন সবে একটা চরণ বাড়ি, রাজা দণ্ডী আমার হাতটা বাড়িয়ে বলছে, যেও না, যেও না, যেও না,
যেও না উড়ব সে যেও না সজনে যেও না আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি যেও না সজনী তুমি আমাকে ছেড়ে দিও যেও না যেও না সজনে সজনে যেও না সজনে যেও না যেও না সজনে সজনে যেও না সজনে যেও না সজনী সজনী যেও না সজনী হবে তুমি আমার জীবন জীবন হবে তুমি আমার হবে তুমি আমার জীবন ঘর ঘরনি যেও না সজনে যেও না সজনে যেও না সজনে সজনে যেও না সজনী একই মহানা আরে আরে আমার হাতটা ছাড়ুন কি বলছো তুমি আরে মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আরে আমি বলছি তো আমার জীবনের সঙ্গে এমন ভাবে ঘটো না এমন ভাবে যদি আমার হাতটা ধরে থাকো আমি কেমন ভাবে যেতে পারি আরে কি বলছি শোনো না আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি হবে তুমি আমার জীবন ঘরনি হবে তুমি আমার জীবন খাজানে হবে তুমি আমার জীবন ঘরনি যেও না সজনে যেও না সজনে সজনে যেও না সজনে যখনই এমন ভাবে আকুলতা ব্যাকুলতা করছে মাগো একটা নারী কি মা আর থাকতে পারে আর এমন ভাবে যখনই বলছে মহারাজ আপনি যে এমন ভাবে যে আমাকে বলছেন আপনি কিন্তু ভুল করছেন আর এই কথা বলতে বলতে এখন দেখা গেল নিশি অবসান হয়ে ভোরের কোকিল কুহু কুহু রবে ডাকছে একে মহারাজ আমার যে সময় হয়ে গেছে আমি যে আবার অশ্বিনী রূপ ধারণ করব আর এমন ভাবে তুমি এমন ভাবে কেন আপনি
আমাকে জড়াচ্ছেন? কেন আপনি আমাকে জড়াচ্ছেন? এই বলতে বলতে কি হলো না, সেই অশ্বিনী রূপ ধারণ করল। যখনই অশ্বিনী রূপে এলেন, কি করলেন? সকাল যখন হয়ে গেল, মহারাজ সেই অশ্বিনীটাকে ধরে নিয়ে নিজের গৃহে পৌঁছে গেলেন। আর যখনই পৌঁছে গেলেন, সবাই তো দেখে অবাক। কি এই ভাই, দেখ মহারাজ আসছে, দেখ। হায় হায় হায়, সেই অশ্বিনীটাকে ধরে নিয়ে সর্বনাশ। মহারাজ, আপনি ওই অশ্বিনীটাকে ধরে নিয়ে আবার আসলেন? বলে, আরে তোমাদের মতো নাকি কাপুরুষের মতো আমি চলে আসবো হেরে? সবাই মাথাটা নিচু। হ্যাঁ, ভালো হয়েছে। শোনো, আমি যে ঘরের মধ্যে প্রত্যেক দিন শয়ন করি, সেই ঘরে এই অশ্বিনীটাকে নিয়ে রেখে দাও। যখনই এই কথা বলেছে, সবাই তো মাথায় হাত। সর্বনাশ। এই ভাই, মহারাজের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছে? বলছে এই অশ্বিনী, এই পশুটাকে নিয়ে নাকি ওই মহারাজ যে ঘরের মধ্যে থাকে, মানে মহারাজ থাকে মানে কত সুন্দর সাজানো আছে, হ্যাঁ, বিছানাও সুন্দর সাজানো, আর সেখানে সেই ঘরের মধ্যে নিয়ে যাব, তাহলে বিছানা কি ভালো রাখবে? ভালো লাগবে কোনোদিন? ওই পশু তো ঢুকে ভালোভাবে সব বিছানা তছনছ করে দেবে। মহারাজ বলছিলাম, আপনার সারা রাত তো আপনি না ঘুমিয়ে কাটিয়েছেন, মাথাটা আপনার ভালো আছে? কিছু মনে করবেন না মহারাজ, মাথা কি ঠিক আছে? আরে আমি যা বলছি তাই শোনো। আমি বলছি তো, আমি মহারাজ, তোমাদের মহারাজ বলছি, আমার মাথা ঠিক আছে। আমার আদেশ তোমরা পালন করো। এই মুহূর্তে নিয়ে আমার সেই ঘরের মধ্যে রেখে দাও। আর যখনই এই কথা বললেন, মহারাজের আদেশ পালন করতে হবে। এখন কি করলেন? মহারাজের আদেশ মতো কি করলেন না, সেই অশ্বিনীটাকে নিয়ে এখনো ঘরের মধ্যে রেখে, আমার ঘরের মধ্যে নিয়ে যাবে। মহারাজের মাথা খারাপ, যা বলে বলুক, চল চল। আমার এখন নিয়ে এখন গিয়ে কি করলেন? ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ রেখে দিয়ে, বন্ধ করে দিয়েছে। সে ঘরের মধ্যে আছে। আর মহারাজ সেই ঘরের মধ্যে আমার সারা দিন রাজকার্যে বসে আছেন, কিন্তু মন বসছে না। সেই দিনটা চিন্তা করছে, আজকে তো ঘুরে এসেছি, কালকে থেকে সারা দিন বাড়ি থাকবো না, সারা দিন বেরিয়ে যাব, আর সন্ধ্যাবেলা ফিরে আসবো। এখন কি করলেন? সন্ধ্যার আগে ফিরে আসবে এই চিন্তা করে সেই দিন এখন মানে যা করে রাজকার্য পরিচালনা করে এখন সেই নিশীতে নিজের ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়ে ওমা দেখছে সেই অশ্বিনী নেই, নিজ রূপ ফিরে পেয়েছে। আর সেই স্বর্ণ, এখনো স্বর্ণ সিংহাসন আছে, সেখানে আছে স্বর্ণ পালঙ্ক, কিন্তু সেগুলো বাদ দিয়ে বসে আছেন কোথায় না, আমার সেই মেঝেতে বসে আছে, আর বসে বসে কাঁদছে। বসে বসে মাথাটা নিচু করে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। একে প্রিয়ে, তুমি এমন ভাবে কাঁদছো? কেঁদো না। আরে এমন ভাবে তুমি কাঁদছো কেন? আমার সঙ্গে
কথা বলো। আরে এমন করে যদি কাঁদো আমার কি ভালো লাগে? আরে তোমার চোখে জল মানায় না, আমার দিকে তাকাও। ওমা, যে মহারাজ স্বর্ণ সিংহাসন ছাড়া বসতে পারে না, আজ সেই উর্বশীর জন্য আজ সেই মেঝেতে বসে আজ বদনটা নিজের দিকে তুলে নিয়ে বলছে, প্রিয়া ভোলো অভিমান ছাড়ো, মধুরাতে দেখো দেখো বয়ে দেখো না প্রিয়া, একবার দেখো। এমন মধুরাত আর আসবে না, একবার তাকিয়ে দেখো। আমার দিকে তাকাও, নয়নের জল ভোলো অভিমান মধুরাতে বয়ে যায়, অভিমান মধুরাতে বয়ে যায়। কেন আঁখে ছালা ছালা, নয়নে জল মোছো, কেন আঁখে ছালা ছালা, কথা কিছু বলা বলা দূরে থাকা কি মায়া ভরা জোছনা গো যাতে মধুরাতে বয়ে যায়, প্রিয়া ভোলো প্রিয়া প্রিয়া। একবার আমার সঙ্গে কথা বলো, এমন ভাবে কেঁদো না, কেঁদো না প্রিয়া। মহারাজ, এই যে অশ্বিনী রূপ আমার, যে এই অশ্বিনী রূপে থাকতে আমার যে কত কষ্ট হচ্ছে সে আমি ছাড়া কেউ জানে না মহারাজ। ওমা, সবাই তো রূপ যৌবন দেখে ব্যস্ততা হয়ে থাকে, কি মা? একটা পুরুষ একটা নারীকে দেখে আকৃষ্ট, একটা নারী পুরুষকে দেখে কি রূপকে দেখে আকৃষ্ট, ওই নারীকে দেখে আমরা ভগবানের কথা ভুলে যাচ্ছি। এই সংসার মায়ায় পড়ে, কামিনী কাঞ্চনের লোভে পড়ে, ঠিক সেই রাজার দণ্ডির মতো আমাদেরও অবস্থা।
যেগুলো করণীয় আমরা যে সব ভুলে যাচ্ছি, সকাল সন্ধ্যায় ভগবানের নাম জপ সব ভুলে যাচ্ছি এই কামিনী কাঞ্চনের লোভে। যেগুলো নশ্বর কি চিরস্থায়ী নয়, সেগুলো নিয়ে আমরা